ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গতদিন শেষ যুদ্ধটা এগেনস্ট শেষ যুদ্ধটা এগেনস্ট পড়লাম, মুশরিক যাদের, তাদের এগেনস্টে হুনাইনের যুদ্ধ। আসলে যুদ্ধগুলো খুব ডিটেলসে না গিয়ে টাচ করে গেছেন। শিক্ষার জায়গায় গিয়ে হয়তো আমি শিক্ষার জায়গাটা একটু পড়বো আজকে আমরা, সেখানে গিয়ে উনি একটু ডিটেলসে গেছেন। এবার আসতেছে নবম হিজরিতে শেষ, এটাই 11তম। আমরা এখানে 11টা পড়বো, যুদ্ধের কথা পড়বো, বা 11টা এক্সপেডিশন অথবা ব্যাটেল যাই বলেন সেইটার কথা পড়বো। তো এখন শেষটা হচ্ছে এই 11টার শেষটা হচ্ছে তাবুকের যুদ্ধ বা তাবুকের যাত্রা। যুদ্ধ হয় না শেষ পর্যন্ত। তাবুকের যাত্রা রজব মাস, নবম হিজরির রজব মাসে এটা হয়, বা এটা ছিল আর কি, মানে যাত্রাটা ছিল। তাবুক জায়গাটা হচ্ছে ওয়াদি আল কোরা, হিজাজের একটা জায়গার নাম হচ্ছে ওয়াদি আল কোরা, এবং সিরিয়া এর মাঝখানে একটা জায়গা। এটার রিজন ছিল যে বাইজেন্টাইন যারা, মানে রোমান সম্রাট যে হেরাক্লিয়াস বা তার আন্ডারে যারা, তারা বড় একটা সেনাবাহিনী জড়ো করছে সিরিয়াতে, এরকম খবর আসছে, যার ভিতর খ্রিস্টিয়ানাইজ ট্রাইব, আরব ট্রাইব। আমরা গতদিন একজন যে ঘাসানিদের কথা বলতেছিলাম, গতদিন একটা প্রসঙ্গে বলছিলাম, এরকম আরও ট্রাইব ছিল। লখম, জুডাম, আমিলা আর ঘাসান, 4টার কথা বলতেছেন এখানে। এই খ্রিস্টিয়ানাইজ আরব যারা, তাদেরকে তারা এবং রোমানরা দেমসেলভস এইভাবে একটা বড় আর্মি করা হয়েছে, হিউজ নাম্বার অফ ট্রুপস জড়ো করা হয়েছে। তারা চিন্তা করতেছিল যে তারা মদিনা অ্যাটাক করবে, বা করার জন্য তারা অ্যাটাক করছে, জড়ো করছে। তার কারণ হচ্ছে যে কোনো জায়গায় একটা মাথা চারা দেওয়া ওঠার শক্তিকে পরাশক্তিরা সহ্য করতে চায় না। জাস্ট লাইক নর্থ কোরিয়া, মানে আমেরিকার যা আছে তা আরেকজনে থাকবে, এটাই প্রথমে সহ্য করতে পারে না। মানে যেমন ইসরায়েলের ওয়ারহেড আছে অনেক আগের থেকে, নিউক্লিয়ার ওয়ারহেড আছে, কিন্তু ইরাকেরটা সহ্য করতে চায় না এসে, যে জন্য ইরাকেরটা করে গেছে। এবং পাকিস্তানেরটা যে এখনও আছে, এটা একেবারে না পাইরে আছে, আপনারা নিশ্চিত থাকেন। মানে এটা যদি ধ্বংস করার কোনো উপায় থাকতো কবে করে ফেলতো। কারণ ইরাকেরটা যখন করছে, তখন ইসরায়েলের লিডারদের ইন্টারভিউ আমি শুনছি, যে ওরা বলছে যে পাকিস্তান যদি চেষ্টা করে, উইল টেক কেয়ার অফ দ্যাট অলসো। তখন বলছে, তার মানে পারলে পাকিস্তানেরটাও টেক কেয়ার করতো, পারে নাই দেখে এখনও আছে পাকিস্তানটা। পাকিস্তানের খুব দুর্গম ব্যাপার স্যাপার আর কি, তারা যেভাবে করছে এসব জায়গায় কোনো মানে এয়ারক্রাফট বা কিছু থেকে এন্ট্রি করা সম্ভব না আর কি, এরকম জায়গায় করছে। তারপরেও চেষ্টা চলতেছে, মানে এটা কয়েকবারই কিন্তু প্রপোজাল আসছে যে এটাকে করা, কিন্তু পাকিস্তানিদের মাথা গরম, তো পাকিস্তানিদের ওই রিস্কে একটা রিস্ক ফ্যাক্টর চলে আসছে এখন, যে তারা তাহলে মানে ভেন্ট করে দিবে আর কি, আবার ডিসচার্জ করে দিবে। এই রিস্ক ফ্যাক্টরের জন্য তারা টিকে আছে এখন, তাহলে এটা করার কথা না। এটা সারা দুনিয়ার নিয়ম। এটা যখন ইভেন পাড়ায় দেখবেন, গ্রামে দেখবেন, একজন ধরেন একচ্ছত্রভাবে চেয়ারম্যান বা বড় লোক ছিল, আরেকজন জাস্ট একটু উঠতে এটা সে নিতে পারে না, বা এটা সহ্য করতে পারে না। এটা আল্লাহ তারা, আমি জানি না, মানে এটা হয়তো মানুষের একটা দুর্বলতা। তো সেখান থেকে তারা চিন্তা করছে যে মদিনা তো বেড়ে যেতেছে, মানে একটার পর একটা যুদ্ধ, বিশেষ করে আপনার হুনাইনের যুদ্ধের পরে এসব খবর তো যায়, বা মক্কা বিজয়ের পরে বিশাল ব্যাপার। এখন সাথে সাথে আপনার হাজার হাজার কিলোমিটার জায়গা চলে আসলো এসের ভিতরে, বুঝছেন না? তো তখন তারা চিন্তা করছে যে এদেরকে তো এখনই অ্যাড্রেস করা দরকার। এই হিসাবে তারা আর্মিটা করছে। To attack Medina, Heraclius intended to put an end to the state that was developing in the Arabian Peninsula. যেটা বললাম আমি আর কি, যে এইটা তার উদ্দেশ্য, আর কিছু না। As the news of this state and the victories had filled Heraclius with fear and terror. ন্যাচারালি মানে নেক্সট স্টেপটা মানুষ কি চিন্তা করে, যে আমার করবে। আমেরিকা উত্তর কোরিয়ার কথা কবে থেকেই বলতেছে, এখন তো সত্যি এটা হাকিকত হয়ে গেছে, পসিবিলিটি হয়ে গেছে।
যে আমার এই করবে, এটার জন্যই এটার পসিবিলিটি রাখতে চায় না। সুতরাং অপোজিশন বা এটাকে শায়েস্তা করারই আর কি। যাই হোক, এই কমন লজিকটা মানুষের কেন আসে না যে তোমার হাতে তুমি করলে লীলা খেললা আর আমি করলে পাপ, এটা কেমন কথা? তোমার হাতে থাকলে এটা ঠিক আছে, আমার হাতে থাকলে এটা ইরেসপন্সিবল, বুঝছেন না? তোমার হাতে থাকলে এটা ঠিক আছে, আমার হাতে আসলে আমি এটা ইরেসপন্সিবল হয়ে গেল আর কি। এটাই বলে কিন্তু যে ইরেসপন্সিবল এবং পৃথিবীর জন্য থ্রেট, তোমারটা থ্রেট না আমারটা থ্রেট আর কি। যাই হোক, এটা পাগল অবশ্য লোকটা, এটা এই হিসাবে হতো এটা যে কোন গ্রেডের পাগল আর কি, মানে রিয়েলি মানে গাদ্দাফিও ছিল, গাদ্দাফিকেও তারা এইভাবে প্রোটেক্ট করছে যে পাগল, কিছুটা পাগল ছিল সে, কিন্তু তার দেশের মানুষের জন্য কত ভালো ছিল, হাই হাই করে কান্দে সবাই, বুঝছেন না? বিয়ে শাদী কইরা ঘর বানানো পর্যন্ত, সংসার করা পর্যন্ত পয়সা গভর্নমেন্ট দিত। একটা ইয়াং লোক বিয়ে করবে, তার প্রথম বাড়িটা হবে, তার সংসার হবে, এই সময় পড়াশোনা তো দিতই, এইসব ছিল ওয়েলফেয়ার স্টেটের আন্ডারে ছিল আর কি। এখন তারা বুঝতেছে, যারা অ্যারাব স্প্রিং আনতে গিয়া তারা ডিপোজ করছে আর কি, এখন অনেকেই হায়তস করে। ইভেন সাদ্দাম হোসেন নিয়ে তো মানে প্রত্যেকেই লুজ করছে, কেউ গেইন করে নাই, এক্সেপ্ট শিয়া ম্যাপটা বড় হয়েছে, আর কিছু না। কিন্তু পার্টিস যারা ছিল সবাই লুজ করছে তাকে এই করে, ডিস্টেবিলাইজ করে। যাই হোক, এরপরে কি এই সময়টা ছিল খুব গরমের সময় এবং খুব শক্ত একটা সময়। মুসলিমরা যাইতে চাইছেন, সিনসিয়ারলি যাইতে চাইছেন মুসলিমরা, মুনাফিক কিছু আছেন তাদের কথা আলাদা। শুধু 3 জন পিছনে রয়ে গেছেন, যদিও তারা বিশ্বাসী ছিলেন এবং সিনসিয়ার ছিলেন, মানে মুনাফিক না তারা, তো তারপরেও 3 জন পিছনে রয়ে গেছিলেন, জান নাই, নানা রকম কারণ দেখায় বা কারণ ছিল হয়তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যারা ধনী ছিলেন তাদেরকে বললেন যে তোমরা সাহায্য করো আর্মি করার জন্য। অ্যাকচুয়ালি ওই যে মানে পেড রেগুলার গ্যারিসন আর্মি এগুলোতে ছিল না, ড্রাফট টাইপের সিস্টেম ছিল, যুদ্ধে যাওয়া হবে, একটা নাম লেখাও কে যাই বা এরকম ছিল ব্যাপারটা আর কি। পেড গ্যারিসন আর্মি আরও পরে ডেভেলপ করছে আর কি, যে পেড আর্মি থাকবে, তাদের প্রফেশনই হবে তারা আর্মি, এটা আরও পরে আসছে ইসলামের ভিতর বা মুসলিমদের ভিতর আর কি, তখনও ছিল না। মোস্টলি আমি যদি বুঝি যে ওমর রাদিয়াল্লাহু সময় থেকে যখন অনেক দূরে গেছে, তখন তো ওই রকমই হইতে হয়েছে যে তারা তো আর বুঝছেন না, দূরে একটা দেশে গেছে, তখন তারা গ্যারিসনে ক্যান্টনমেন্টে থাকছে, এটা তাদের প্রফেশন ছিল, এবং প্রেরুলে থাকছে তারা গভর্নমেন্টের, সেরকম ছিল। কিন্তু তার আগে পর্যন্ত এই অ্যারাউন্ড মদিনা বা অ্যারাউন্ড এইসব জন্য পেড কিছু ছিল না, ড্রাফট সিস্টেম ছিল আর যেটা আমেরিকাতে এখনও আছে। বাট এটা বড় যুদ্ধ লাগলে আমেরিকানরাও ড্রাফটে যায়, জায়গায় গিয়ে জিজ্ঞেস করবে যে কে যাবে, আর্মিতে নাম লেখানোরই আছে, যে ইরাকের আশেপাশে লেখাইছে, ইসের সময় কম্পালসারি ছিল এটা, ভিয়েতনাম ওয়ারের সময়, এবং ওটা যারা করছে তাদেরকে জেল কাটতে হয়েছে। যেমন মোহাম্মদ আলী ক্লে, সে অস্বীকার করছিল, সে যাবে না, বা এই ধরনের আরও আছে যাদেরকে জেল কাটতে হয়েছে, তখন যাবে না দেখে, ড্রাফট ডজিং বলে আর কি যেটা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার এই সবাই তখন যে যা পারে দিল আর কি, যে যা পারেন দেওয়া একটা কথা আছে না, দিল। আবু বকর রাদিয়াল্লাহু তার সমস্ত ওয়েলথ দিয়ে দিলেন, জানি আমরা ফেমাস ঘটনা এটা। ওমর রাদিয়াল্লাহু তার হাফ নিয়ে আসছিলেন, তার যা সম্পদ ছিল, এটা আমরা জানি, হাদিসে আসছে, গল্পে আসছে যে হারিয়ে গেছেন উনি বা আফসোস করছেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু অনেক বড় একটা অ্যামাউন্ট দিলেন চ্যারিটিতে, এবং 1/3 অফ দ্য আর্মিকে ইকুইপ করলেন। ইকুইপ করা মানে অস্ত্রশস্ত্র, এটা ঘোড়া যা দরকার তা দিলেন আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য করছেন, তার জন্য করছেন, মানে দোয়া করছেন যে ওই দিনের পরে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে আর কিছুই ক্ষতি করতে পারবে না। এটার মিনিং হচ্ছে যে তার মানে জান্নাত এবং ইসের ভিতরে আর কোনো হিসাব নাই আর কি, আর কোনো হিসাব থাকবে না এরপরে আর কি, উনি যাই করেন না কেন, এটা হচ্ছেই আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে যে কেউ সাহাবীরা আসছেন যাদের কোনো ছিল না, কোনো বাহন ছিল না, অনেক দূরের জায়গা, কিন্তু কোনো বাহন ছিল না। তখন উনি বলছেন যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে তোমাদেরকে দেওয়ার কিছু নাই। তখন তারা অনেকে মানে কাঁদতে বিদায় নিচ্ছেন যে এখানে হেঁটে যাওয়া সম্ভব না, মানে পুরা জার্নিটা হেঁটে যাওয়া সম্ভব না। শেয়ার করছেন তারা, আজকে কতক্ষণ তুমি চলো, কতক্ষণ আমি, তারও একটা লিমিট আছে, বুঝছেন না, তার বাইরেও কিছু থাকবে যারা, তো এরকম তারা কান্নাকাটি করছেন, যাইতে পারলেন না দেখে। তারপরে আপনার
90-এর মতো আর কি, 90 জনের মতো মুনাফিক তারা যায় নাই, ফর ভ্যারিয়াস অন্য অনেক রকম এক্সকিউজ দেখায় যায় নাই। তার মানে দেখেন ওই সময় তারাও জানতেন যে কারা বিলিভার হয়ে সিনসিয়ার মুসলিম হয়ে যান নাই 3 জন বললেন মাত্র। আর মুনাফিকদের কথা বলেন, অফিসিয়ালি তো তারাও মুসলিম ছিল, কিন্তু সবাই জানতেন যে এরা কোন ক্যাটাগরির, বুঝছেন না? তখন ওই সময়তে মোটামুটিভাবে জানা যেত আর কি। রাসূলুল্লাহ যে আর্মি করলেন তাতে 30,000 ওয়ারিয়ার্স ছিল, 30,000, অনেক বড় মুসলমানদের জন্য। 10,000 ঘোড়া ছিল, 10,000 হর্সেস। এটাই গ্রেটেস্ট আর্মি তখন পর্যন্ত। আরব দেশে এর চেয়ে বড় কোনো আর্মি কেউ দেখে নাই আর কি। উনি তাবুক পর্যন্ত মার্চ করলেন, যেখানে উনি 20 দিন ছিলেন। তাবুকে 20 দিন ক্যাম্প করেছিল তারা, ডিউরিং উইচ হি ডিড নট এঙ্গেজ ইন এনি ফাইটিং। ওখানে যুদ্ধটার হয় নাই বা কনফ্রন্টেশনটা হয় নাই। এমনি যাওয়ার পথে ছোটোখাটোই হয়েছে, সেটা অন্য জিনিস, কিন্তু যাদের জন্য গেছিলেন সেই যুদ্ধটা সংগঠিত হয় নাই, বিকজ ওইটা হয়তো তারা আসে নাই বা একটা আরেকটা জিনিস হচ্ছে যে এটা যুদ্ধ হোক না হোক এটা জানান দেওয়ার ব্যাপার ছিল যে উই আর দেয়ার অ্যান্ড উই আর রেডি অ্যান্ড উইল, মানে আমরা তোমাদেরকে এমনি ছেড়ে দিব না। তাতে কি হয়, মানে শত্রু তখন কিন্তু বোঝে যে না, এটা একটা ডিটারেন্ট হয় না এটা, মানে যে একটা আপনি জানেনই না, চিন্তাই নেই, আপনার হঠাৎ এসে আপনার অ্যাটাক করলাম। আর একটা হলো যে আপনার প্রিপারেশন আছে। ফর এক্সাম্পল নর্থ কোরিয়াকে কেন সুইপ করতেছে না আমেরিকা, কারণ তারা জানে যে তারা প্রিপেয়ার্ড, তাই না? হয়তো ওই রকম কিছু হবে না। এটা স্ট্যাটিস্টিক্স উঠছে যে প্রথম 1 ঘন্টার ভিতরে কয় লাখ কোরিয়ান আর জাপানি মারা যাবে আর কি, যদি যুদ্ধ লাগে আসুন। পয়লা ভিকটিম তো এরাই হবে। এই জন্য দেখেন কোরিয়ানরা কিন্তু সাউথ কোরিয়ানরা যুদ্ধ শান্তির কথা বলতেছে এবং যুদ্ধ যেন না হয় সেটা চাইতেছে, কারণ আমেরিকান তো মরবে না। পয়লা 1 ঘন্টার ভিতরে কয় লাখ মরে যাবে, জাপানিজ আর কোরিয়ান মরে যাবে, হিসাব করছে আর কি। তো যাই হোক, এই সম্বন্ধে আপনার তওবা, সূরা তওবার 117-18 নম্বর আয়াত, যেখানে আল্লাহ এই ডেসক্রাইব করতেছেন এটা। তো এখানে ওই যে 3 জন সাহাবী যান নাই ইসে, তাদের কথা আসছে, ডিটেলস অনেক। তারপরে আমি একটু জাস্ট ওই লাইনটাই পড়ি, দ্য 3 who did not join the expedition and whose case was deferred by the Prophet sallallahu alaihi wasallam for Allah's decision till for them the earth, মানে পৃথিবী সংকীর্ণ হয়ে গেছে তাদের জন্য। মানে সংকীর্ণ হওয়ার কথাটা মানে হচ্ছে তারা শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আপনি দেখবেন, আপনি যখন আমরা বলি না একটা কথা যে ডিপ ব্রেথ নেই আমরা অনেক সময়, যখন আমরা খুব ক্রাইসিসে এরকম একটা নেই, তার মানে কি আমাদের শ্বাসটা কষ্টকর হয়ে আসে তখন। এটাকেই বলে, মানে কোরআনের অনেক ল্যাঙ্গুয়েজে দেখবেন, অনেক জায়গায় দেখবেন আপনি যে তার বক্ষ সংকীর্ণ হয়ে যাওয়া, এই কথাটা আসছে বাংলায়, মানে আরবিকে যা আসছে বা ইংলিশে, অন্য সব ল্যাঙ্গুয়েজে এটা যেটা বোঝাতে যাচ্ছেন যে শ্বাস নিতে কষ্ট হয় মানুষের যখন, সেরকম একটা অবস্থা, অর্থাৎ সব দিক থেকে সব বন্ধ হয়ে আসছে এরকম একটা অবস্থা। তো সেরকম তাদের অবস্থা হয়েছিল যে for them the earth vast as it is, মানে অনেক প্রশস্ত আল্লাহর দুনিয়া, কিন্তু was straightened and their own selves were straightened to them and they, এই স্ট্রেট মানে হচ্ছে প্রণালী, যেটা বলে ন্যারো জায়গা, স্ট্রেট বলি না আমরা, প্রণালী বলি সমুদ্রে, ওই স্ট্রেট বানানটা আর কি। আপনারা দেখবেন স্ট্রেট টাইমস, এই যে সিঙ্গাপুরে পেপারের নাম, ওই স্ট্রেট মানে হচ্ছে প্রণালী বা সংকীর্ণ কোনো হয়ে যাওয়া। আচ্ছা, ফর দেম and they perceive that there is no fleeing from Allah. এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, কিন্তু এর উপর হামজা ইউসুফের একটা ইস্যু শুনছি আমি, যদি হামজা ইউসুফের বলা মানে সে সাথে সাথে রেফারেন্স হয়ে যায় এটা বলতেছি না। সে খুব সুন্দর করে বলছে যে আমাদের এইটা কি ফ্রম আল্লাহ টু আল্লাহ, আমরা যদি বাঁচতেও চাই কিছুর থেকে তাহলে আল্লাহর কাছেই বাঁচতে হবে, আল্লাহর গজব থেকে আল্লাহর কাছেই পানা চাইতে হবে বা আল্লাহর কাছেই আশ্রয় চাইতে হবে, আর কোনো জায়গা নেই। এই রিয়েলাইজেশনটা খুব দরকার, কিন্তু এটা অনেক সময় থাকে না আমাদের। অনেক সময় আমরা মনে করি যে এটা এই জন্য মনে করি যে আমাদের ওই তৌহিদ ওইভাবে নাই আমাদের ভিতর, মানে যে আল্লাহ হয়তো এমনটা কিছু করতেছে তো আল্লাহ এইটার বাইরে আর কি, বা আমি আল্লাহর দৃষ্টির বাইরে, বা আল্লাহ হয়তো এটা জানেন না, বা আল্লাহ হয়তো এটা আমরা ওই চিন্তা করে মনে করি না। নাহলে করি কেমন আমরা একটা খারাপ কাজ? আমরা যদি মনে করতে বুঝতাম যে আল্লাহ
আল্লাহর দৃষ্টির সামনে আমরা আছি, আল্লাহ জানেন, আল্লাহ শোনেন, এবং আল্লাহতে পালানোর কোনো রাস্তা নেই, এটা খারাপ কাজ করি কেমনে আমরা? ইয়েটা আমরা করি না? সারা পৃথিবীতে কত খারাপ কাজ হচ্ছে না, মুসলিমরা খারাপ কাজ করতেছে। মানে ওই মুহূর্তে এটা মনে থাকে না যে আমাদের জার্নিটা হচ্ছে ফ্রম আল্লাহ টু আল্লাহ, এবং পালানোর কোনো জায়গা নাই। আল্লাহর গজব থেকে বাঁচতে হলে, শাস্তি থেকে বাঁচতে তার কাছেই চাইতে হবে, এবং তার কাছেই আশ্রয় পাইতে হবে, আর কোনো জায়গা নেই আশ্রয় দেওয়ার। এই ফিলিংটা আর কি বলতেছেন এখানে, যে দেয়ার ইজ নো ফ্লিং ফ্রম আল্লাহ অ্যান্ড নো রিফিউজ বাট উইথ হিম। এগুলো সব আয়াতের অংশ পড়তেছেন 17-18, 117-118 সূরা তাওবার। দেন হি ফরগেভ দেম, তখন কি করলেন? আল্লাহ তাদেরকে মাফ করে দিলেন, বিকজ তারা খুবই কষ্টে ছিলেন। দেন হি ফরগেভ দেম, অনেক বর্ণনা আসছে এগুলোর হাদিসে, কিভাবে তারা বাইন্ধে রাখছেন নিজেদেরকে ইসের সাথে, দ্যাট দে মাইট বেগ ফর হিজ পার্ডন, যেন তারা তওবা করতে পারেন, আল্লাহ তাদেরকে মাফ করে দিলেন। ভেরিলি আল্লাহ ইজ ওয়ান হু ফরগিভ, এরপরে আর কি যে অ্যাকসেপ্ট করেন, রিপেন্টেন্স করেন বা ইত্যাদি, তওবা। সূরাটার নামই তওবা, মানে স্কলাররা বলেন যে এখান থেকে আসছে নামটা আর কি। এই সূরাটার নাম যে তওবা, এটা এখান থেকে আসছে আর কি। আচ্ছা, তারপরে there are also many verses which speak of the attitude of the hypocrites and Bedouin। এই সময় যে তারা যেভাবে তাদেরকে মানে করছে, নানা রকম দেখাইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে অজুহাত দেখাই যায় নাই, সেটা নিয়ে আর অন্যান্য ভার্সেস আছে, সেটার উনি গেলেন না। There are many such verses which you will find in সূরা তাওবা। সূরা তাওবার ভিতরে, সূরা তাওবা পুরোটাই যুদ্ধের সূরা বলতে পারেন, যদিও সূরা আনফলকে জিহাদের সূরা বলা হয়, আপনি জানেন, কিন্তু সূরা তাওবাতেও এটা নিয়ে এবং সূরা তাওবার উপর মানে সূরা তাওবার, শুধু সূরা তাওবাকে সামনে নিয়েই বলতে পারেন যে পৃথিবীর জিহাদি গোষ্ঠীগুলা আগে আসছে। মানে সূরা তাওবা যেখানে, সেখানে অন্যান্য সূরা আছে, সেটা মনে রাখলে আর এই ইমব্যালেন্সটা হইতো না। শুধু এটাকে সামনে নিয়ে কিন্তু অনেক সমস্যা হয়ে গেছে বা হয়েছে। একটা জিনিস বুঝতে হবে যে আবার শুধু অন্যটাও আছে, যে ওই খ্রিস্টানদের ভিতরে এমন আছে যাদের আল্লাহর কথা শুনলে পানি ঝরে, এটা বললে এখন আবার খ্রিস্টানরা আমাদের দোস্ত হয়ে গেছে আমেরিকায়, বুঝছেন না? আমি বলছি দুইটা এক্সট্রিমের কথা বলতেছি, মানে খালি ওইটা দিয়ে আপনি খ্রিস্টান দোস্ত বানায় ফেলছেন। আল্লাহ তো কোরআনে বলছেন যে যাদের চোখ দিয়ে পানি ঝরে আল্লাহর কথা শুনলে, এটা হলো কারা? খ্রিস্টানরা, নাসারা যারা, তারা। সুতরাং আমাদের আমেরিকা কানাডা আমরা যারা আছি, ওরা হলো আমার ফ্রেন্ড, ভাই ইত্যাদি। ওইটা যেমন এক সাইড, আবার সূরা তাওবা নিয়ে সারা দুনিয়া সবাই কেটে ফেলো, মেরে ফেলো, এটা হলো আরেক সাইড আর কি। যাই হোক, আমরা লেসন পর্বে আসতেছি। লেসন পর্বটা শুনি আমরা ভালো করে, কারণ আমাদের স্পেশালি ইয়াং যারা আছেন তাদের শোনাটা খুব দরকার। এখানে বা যারা রেকর্ডিং শোনেন, অনেকে সারা দুনিয়া থেকে শোনেন, আমি দেখি যে নানা জায়গা থেকে প্রশংসা করেন। কালকে আয়ারল্যান্ড থেকে এক ভাই ফোন করছেন, ওনার ছেলে ঢাকার একটা নাম করা স্কুল, নামটা নাই বললাম, মানে বাংলা মিডিয়াম স্কুল, কিন্তু ভর্তি হতে হলে ডোনেশন দিতে হবে। এখন এটা জায়েজ কিনা? তা আমি বললাম যে ডোনেশনটা যদি ইট কামস লাইক অ্যাডমিশন ফি, মানে সবার কাছ থেকে ডোনেশন নেবে, তাহলে ইট বিকামস সর্ট অফ অ্যাডমিশন ফি। হ্যাঁ, এই অ্যাডমিশন ফিতে আপনি ভর্তি করবেন কিন্তু এটা আপনার চয়েসের ব্যাপার। আমি যেটা আমার ক্ষুদ্র বুদ্ধিতে যেটা কুলে এলো, কিন্তু আমি বললাম যে পড়াশোনায় ভালো করছে যারা, মানে টেস্টে ভালো করছে যারা, তারা ডোনেশন ছাড়া ভর্তি হতে পারবে, আর টেস্টে খারাপ করছে যারা, তারা ডোনেশন দিলে ভর্তি হতে পারবে। এইখানে ঝামেলা আছে। এইটা মনে হয় না যে সিদ্ধ বা শুদ্ধ হবে আর কি। এভাবে বললাম ওনাকে আমি। আর যদি সবার কাছে ঢালাভাবে নিতেছে, যে ধরেন এই যে ইংলিশ মিডিয়াম বড় বড় স্কুলগুলো 1.5 লাখ 2 লাখ টাকা নেয় না, এটা কি নাম যাই দেন আপনি, এটা অ্যাডমিশন ফি দিলে অ্যাডমিশন ফি, ডোনেশন বলে ডোনেশন যাই দেন, সবার কাছ থেকে নিতেছে, কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট নিচ্ছে। সেটা দিয়ে আপনি করতে পারলে কোনো সমস্যা নেই। যাই হোক, কথা যেটা না, আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি আমাদের হালাকা শুনেন? বলে হ্যাঁ, হালাকা শুনে দেখি তো ফোনটা করছি আর কি, মানে ভেরিফিকেশন, এইগুলো কথা আসে না আমাদের, এই স্কুল, ওই স্কুল, এই স্কুল। এই স্কুলটা নিতে ডোনেশন আমি জানতাম না, মানে এটা একটা স্কুল, পাবলিক স্কুল আর কি, মানে অনেক মানুষই খুব নাম করা আর কি আমাদের দেশের, তারা নাকি ডোনেশন নেয় বললো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শুরু করছেন কি দিয়া? মিশন শুরু করছেন খুবই জেন্টল প্রিচিং দিয়ে, কিছুই ছিল না এখানে, বারবার কাট কিছুই ছিল না, এটা দিয়ে দেবো ওটা দিয়ে দেবো, কিছুই ছিল না। জাস্ট ছিল যে আল্লাহ ছাড়া কোনো ইবাদতের যোগ্য সত্যিকার কোনো ইলা নেই, এটাই ছিল স্টেটমেন্ট ফর 13 years বলতে পারেন, বা এটা ব্যাপারটা ছিল। এটা উনি বলতেছেন যে এই কোনো রকম মানে যুদ্ধে যাওয়ার মতো কোনো একটা কল্পনাও ছিল না যে যুদ্ধ করা হবে, এই কারণটাতে অন্তত ওই সময়টা, ওই ক্রস সেকশনে কারো মাথায় ছিল না যে যুদ্ধ করা হবে বা যুদ্ধই। এরপরে
তার ফলে কি হয়েছে, মানুষজন কি করে তাকে করছে, রিজেকশন অ্যান্ড মকারি অ্যাট ফার্স্ট। শুরুতে তাকে কি করছেন, তাকে রিজেক্ট করছেন, প্রত্যাখ্যান করছেন, মকারি মানে তাকে নিয়ে হাসিটা করছেন, এবং ফাইনালি যখন দেখলেন যে ওনাকে নিরস্ত করা যাচ্ছে না বা আস্তে আস্তে ফলোয়ার বাড়তেছে, এবং ফ্যামিলিগুলোতে যেটা তাদের সবচেয়ে বেশি লাগছে যে ইয়াং জেনারেশনকে নষ্ট করে দিচ্ছে, এই ধরনের একটা কথা তাদের মাথায় আসছে। সবখানে কিন্তু তাই, ইয়াং জেনারেশন মানে কি হচ্ছে এটা নিয়ে খুব চিন্তা, ইয়াং জেনারেশনকে নষ্ট করে দিচ্ছে এবং ফ্যামিলির ভিতর ভাগ হয়ে যাচ্ছে, বাপ একদিকে, মা একদিকে, ছেলে একদিকে, মা একদিকে, বাবা একদিকে, ছেলে একদিকে ইত্যাদি। তখন তারা তাকে হত্যা করার ডিসিশন নিল। এগুলো আমরা আসলে শান্তিনগরে হালাকাটা খুব সুন্দর ওইগুলোর ভিতর দিয়ে যাচ্ছি এখন, যদিও নবীদের দাওয়াতি নীতি বইটা, কিন্তু ওই সমস্ত স্টেজগুলোর ভিতর দিয়ে যাচ্ছি আমরা। Until Allah provided him with a place where he could settle and save, মদিনার কথা বলা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত মানে তারা বিরোধিতা, মকারি এবং তাকে হত্যা করা হবে এরকম। আচ্ছা, এরপরে হলো কি, তখন কি হলো যে যখন উনি পাইলেন জায়গাটা, এই নতুন অবস্থায় কি দুইটা ফোর্স দেখা গেল যারা তার এগেনস্টে ষড়যন্ত্র করতে শুরু করলো যখন ওই নতুন জায়গাটায় গেলেন। একটা কুরাইশ তারা খুব আপসেট হয়ে গেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন এবং তার সাহাবীরা মদিনায় গেলেন, এবং যারা সাহাবীরা মদিনার সাহাবী এবং মক্কার সাহাবী যারা তার সাথে ছিলেন তারা তার ইসে বিশ্বাস করতেন, তারা তার বাণীতে বিশ্বাস করেন। সো দ্যাট হি গেইন পাওয়ার উইচ এনরেজড কুরাইশ, এবং উনি পাওয়ার গেলেন, ক্ষমতায় চলে গেলেন, অথবা ক্ষমতা হয়ে গেল তার, যেটা কুরাইশরা সহ্য করতে পারতেছিল না। একটা হচ্ছে যে যাকে মারতে চেয়েছেন রানওয়ে, ধরেন কি নাম, মেজর নূর, বাংলাদেশ গভর্নমেন্ট কত চেষ্টা করতেছে না তাকে ফিরে আনতে, বিকজ সে তাদের মতে হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে সে আমাদের লোক, একটা খারাপ কাজ করে বাইরে গেছে এখান থেকে, সুতরাং তারা ফিরে আনো। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সেম জিনিস, আমাদের লোক চলে গেছে, গিয়ে আবার ওইখানে এই করবে এবং আমাদের এগেনস্টে এই করবে, এই জিনিসটা আর কি। সো তারা কি করলো, মানে প্রথম দিন থেকে, মানে যখনই তারা বুঝছে এই ব্যাপারটা, সেদিন থেকে তাকে কি করে তার মাথায় ছিল। আরেকটা কারা, জুরা, with whom the prophet had wanted to make peace treaty when he settled in Medina. রাসূল সাল্লাল্লাহু শান্তি চাইছেন এবং শান্তির চুক্তি করতে চাইছেন। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু একসময় মনে প্রাণে ভাবতেন যে তারা তো আমাদেরই লোক, তারা আহলে কিতাব, তারা আমাদেরই লোক, এবং তারা তো আমার খুব বিরোধ নেই, এবং তারা আমার সাথে জয়েন করবে, এটা উনি ভাবছেন, সিরিয়াসলি ভাবছেন। আল্লাহ জানতেন তার ডিভাইন উইজডমে যে এটা হওয়ার নয়, হবে না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আশা করছেন যে তারা দিনে আসবে, কারণ তিনি দিনটাকে এক দিন মনে করতেন, মানে পুরাটা একটা কন্টিনিউশন মনে করতেন। কিন্তু ডেসিট, প্রতারণা, কনস্পিরেসি, ষড়যন্ত্র, এটা তাদের সফটওয়্যারের অংশ, বা তাদের পানি খাবেন, আমাকে একটু খাবেন, একটা গ্লাসে হাফ গ্লাস দিন, এগুলো তাদের ইসের অংশ। আমি মাঝে মাঝে চিন্তা করি যে মানে ধরেন হয়তো একটা কথা সাইকোলজিস্টে বলে, ইগো অল্টার ইগো বলে আর কি, মানে যে কোনো একটা জিনিসের আলো আধার মার্কা জিনিস আর কি। তো জুরা আমার মনে হয় আল্লাহর ডিজাইনেই হচ্ছে অ্যান্টি ইসলাম, অ্যান্টি গড এলিমেন্ট আর কি, এবং সেইভাবেই চলতেছে, কিন্তু মানে সেই লাইন ধরেই চলতেছে টিল দ্য এন্ড, মানে চলতেই থাকবে আমার মনে হয়। কারণ এখানে যে আগের দিন আলাপ করলাম যে পৃথিবীতে যত শয়তানি আছে সব কিছুর পেছনে তাদের একটা হাত আপনি দেখবেন। হিটলারের মেন ক্যাম্প পড়লে আপনি দেখবেন যে কি ব্যাপার। এটা আল্লাহ তো তার ডিভাইন উইজডমে জানেন, এবং এটাকে মানুষের দিকে যেরকম জিনের ভিতর থেকে মানুষের শত্রু যেরকম শয়তান করছেন, মানুষের ভিতর থেকে মানুষের শত্রু বোধ হয় তাদেরকে মানে করা হয়েছে, ডেজিগনেট করা হয়েছে। যাই হোক, তারা করলো তাদের কনস্পিরেসি এবং ইনহেরেন্ট নেচার, ইনহেরেন্ট বলতেছিলেন এই কথাটা, ইনহেরেন্ট মানে সহজাত। আমি একদিন বলছিলাম নাকি আপনাদের গল্পটা, জাপানের প্রথম ভয়েজ আমার, তো পকেটে পয়সা খুবই কম, আমার র্যাঙ্ক তো একদম লোয়েস্ট র্যাঙ্ক আর কি অফিসারদের ভিতর বলতে পারেন, 5th ইঞ্জিনিয়ার, মানে ইঞ্জিনিয়ারের ভিতর লোয়েস্ট, তখন ক্যারেট ইঞ্জিনিয়ার থাকতো না, অল্প কটা পয়সা পাই। তো একটা ইসে আপনার ওই কি বলে, একটা ডিউটি ফ্রি শপে গিয়ে আমি ওই একটা জিনিস কিনবো দেখে বার্গেন করতেছি, তো বুড়ি মহিলা উনি কমাইছেন, আমার জিনিস আরে জু, আমি মানে বার্গেন করাটা হচ্ছে চুদের কেমনি করে পয়সা করবে।
আমি বার্গেন করছি যে কমাইছো ঠিকই, কমাই আমি যে তুমি জু নাকি। প্রথম বয়স ছিল 79 ডিসেম্বর, যাই হোক। তো এখন বলতেছেন যে ইনহারেন্ট নেচার, বলতেছেন ইনহারেন্ট মানে সহজাত নেচার। When Jewish leadership found that the Prophet ﷺ established himself and his leadership over Muhajirin and Ansar is finalized, their heart filled with anger, grudge and jealousy. Anger, রাগ হইল তারা, গ্রাজ একটা মানে প্রতিশোধ স্পৃহা আসলো, জেলাসি একটা ঈর্ষা আসলো। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনচার্জ হয়ে গেলেন আওস এবং খাজরাজের। অনেকবার আমরা আলাপ করছি, আওস এবং খাজরাজের ভিতরে তারা এক একজন এক একটা জুইশ ট্রাইবের সাথে অ্যাফিলিয়েটেড ছিল, তাদেরকে লাগায় রাখতো, তাদের ভিতরে মায়ের পিঠটা যারা জিয়ায় রাখতো, তারা তাদেরকে দুই সাইড থেকে অস্ত্র টাকা পয়সা দিত, আবার তাদেরকে হিদন বইলা করতো যে তোমরা তো হইলা একেবারে অস্পৃশ্য নিম্ন শ্রেণীর কারণ তোমাদের কাছে কোনো কিতাব নাই এবং তোমরা এটার ওটার পূজা করো, এটার ওটার মূর্তি। এই সমস্ত কিছু কিন্তু এক স্ট্রোকে চলে গেল, বুঝছেন না? এখন তাদের লিডার আছে, তাদের কিতাব আছে, তারা ইউনাইটেড, তারা মারামারি করবে না, বুঝছেন না? এইটা তাদের সহ্য হইতেছিল না। এটা আপনি এমনি বুঝেন যে আমাদের গ্রামের পলিটিক্স দিয়ে বুঝবেন যে এটা সহ্য হওয়ার কথা না আর কি, বুঝছেন? বাংলাদেশের ভিলেজ পলিটিক্স খুব না, কিন্তু কাছাকাছি। বাংলাদেশে এমন একটা দেশ যেখানে নিজের বাচ্চাকে মাইরে ফেলছে বাড়ি দিয়া, সো দ্যাট হি ক্যান সু দ্য নেইবার আর কি। নেইবারের কাছে কেস করার জন্য নিজের বাচ্চার মাথায় বাড়ি মাইরে গিয়ে কোর্টে গিয়ে কেস করছে যে আমার নেইবার মারছে। মানে এটা সম্ভব বাংলাদেশে। মানে আমি বলতেছি যে আমরা যে খুব ভালো একটা অবস্থায়, আমাদের ইমান আমার নাই, সেই জন্যই নাই আমরা ওই অবস্থায় যাই। তো দে লস দ্য লিডারশিপ ওভার আওস এন্ড খাজরাজ, এই বলতেছেন উনি। তাদের লিডারশিপ তাদের মাতবুরিতে চলে গেছে। দে হ্যাড বিন এনজয়িং সো ফার, এতদিন ধরে তারা এটা এনজয় করতেছিল যে তাদেরকে বিচারের জন্য আসে, তাদের কাছে হেল্পের জন্য আসে, তাদের কাছে উইজডমের জন্য আসে, তাদের কাছে সো মাচ সো দ্যাট আপনি জানেন তো যে তাদের যে বাচ্চা না বাঁচতো, ধরেন 4-5টা বাচ্চা মারা যাইতেছে, তো মানত করতো যে এইটারে আহলে কিতাবদের কাছে দিয়ে দিব, ওই হিসাবে বড় হবে, এবং তারা জুদেরকে দিয়ে দিত সেই বাচ্চা, এবং সেই বাচ্চা জু হিসাবে বড় হইতো। এটা নিয়ে কিন্তু ওই যে লাইক রাফিদ্দিন ওই আয়াতটা নাজিল হয়েছে। মানে তারা জুদের যখন বের করে দিচ্ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা তারা চলে যাচ্ছিল যখন মদিনার থেকে, তখন এই মদিনার আনসাররা চাচ্ছিলেন যে তাদের বাচ্চাগুলোকে রেখে যাক, মানে আওয়ার রিকনভার্সন টু ইসলাম। তখন কোরআনের আয়াত ছিল যে তাদেরকে জোর করে মুসলিম বানানো যাবে না, লাইক রাফিদ্দিন। এটা এদের ব্যাপারে নাজিল হয়েছিল আর কি, এই জুদের সাথে যারা বড় হয়েছে, আনসারদের বাচ্চা কাচ্চা যারা আর কি। তো এতটুকু ইনফ্লুয়েন্স খাটাইতো তারা, হঠাৎ করে তারা দে বিকাম নোবডি, বুঝছেন না? এটা নেওয়া খুব ডিফিকাল্ট। During his time in Medina, verses of Quran were revealed to the Prophet sallallahu alaihi wasallam, urging him to remain steadfast and bear what they said with patience. আল্লাহ তাআলা তাকে মদিনার পিরিয়ডের শুরুতে বা সে অনেক আয়াত পাবেন যেখানে বলতেছেন যে তুমি ধৈর্য ধারণ করো বা করো, মানে সহকারে, মানে ধৈর্য সহকারে করো, এই ধরনের আয়াত পাওয়া যাবে। Every time a verse was revealed urging steadfastness in the face of persecution, the mushrikin, এটা মক্কা মদিনা মিলায় বলতেছেন, আবার এখন সব মিলায় বলতেছেন যে মানে যখনই মুশরিকরা তাদের বাড়ায় দিছে, পারসিকিউশন বাড়ায় দিছে, যখনই ধৈর্যের আয়াত নাজিল হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে যে তুমি কাম থাকো, তুমি থাকো, তারা তাদের বাড়ায় দিছে। আচ্ছা, মদিনায় সেল করার পরে পাওয়ার স্ট্রেংথ আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাচ্ছেন, এটা কিন্তু লেসনের ভিতর বলতেছেন, the hidden hatred and evil of the Jews with the possibility that they could turn on them at any moment, এটাও বাড়তে শুরু করলো যে কোনো সময় তাদেরকে বিশ্বাস আর করতে পারতেছিলেন না উনি। Islam, it is a realistic religion which does not ignore reality and follow illusion and unrealistic ideas when dealing with people who do not believe in or respect those ideals. So Islam had no choice but to resort to force and prepare to repel aggression and put an end to the power and strength of falsehood, so that it would, general principle টা বলতেছেন যে যখন যারা ইসলামে বিশ্বাস করে না তারা যখন আপনার জন্য থ্রেট হবে, আপনাকে এক্সটেন্ড করে দিবে, তখন আপনি বাধ্য হবেন, বা বাধ্য মানে কি আপনি তখন অব্লিগেটরি হয়ে যাবে আপনার জন্য যে সেটাকে অ্যাড্রেস করা এবং সেটা থেকে আপনাকে মুক্ত করা, সো দ্যাট ইট উড হ্যাভ দ্য অপরচুনিটি টু স্প্রেড, এবং যেন আপনি তাদেরকে নির্মূল করে স্প্রেড করতে পারেন ইটস কল অফ গুডনেস
and liberation and address people's heart and cleanse their soul. মানে এই রিয়েলিটিটা যে যাদের দিয়ে হবার নয়, যাদেরকে নিয়ে হবার নয়, তাদেরকে সরায় রাখতে হবে, অ্যাট বে রাখতে হবে, বা বাইরে রাখতে হবে, বা বিতাড়ন করতে হবে, এই জিনিসটা ইসলাম অ্যাকনোলেজ করে। এটাকে রিয়েলিটিটা, এই রিয়েলিটিটাকে অ্যাকনোলেজ করে। যে জন্য বানু কুরাইজার 700 পিপল ওয়ার বিহেডেড, এটা বলতে আমাদের কোনো লজ্জা হওয়ার কথা না। এবং এটি এখানে কে বললেন নাকি অন্য হালাকায় কে বললেন আমাকে যে এই সেম, তুমি বললা, ররি স্টুয়ার্ট বলছে সেম কথা, যে দে শুড বি কিল্ড। আইএস ফরেন ফাইটার যারা ইউকে থেকে আইএসে গেছে, দে শুড বি কিল্ড, কারণ তারা আর এইখানে ফিট করবে না। একই কথা বলছে, কিন্তু এখানে কিন্তু নাম্বার তো আর বলে নাই যে কয়জন দে শুড বি কিল্ড, মানে যারা ইউকে থেকে একবার সিরিয়া গেছে তাদেরকে আর মাফ টাফ করা নাই, তাদেরকে হত্যা করতে হবে। এই কথাটা একই কথা, কিন্তু এটা বানু কুরাইজার এটা একই কথা, যে একবার ট্রিজন, একবার তারা এই সিস্টেমকে চ্যালেঞ্জ করে ফেলছে, এই সিস্টেমকে বিট্রে করছে, ট্রিটি ভেঙে ফেলছে, এর শত্রু হয়ে গেছে, আর কোনো তাদেরকে ফেরত নিয়ে অ্যাসিমিলেট করার কোনো রাস্তা নেই, বুঝছেন না? কিন্তু আমি কিন্তু এটার গেছে একটা প্রোটেস্টও দেখিনি, দেখছো না এই কথা? হ্যাঁ, জনগণই যাচ্ছে, এবং এটা কি পেপারের তো পেপারের হেডলাইন, এটা মিনিস্টার লেভেলের সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্টার। এই যে আমি যখন গতবার এই যে 15তে সৌদি আরব গেছিলাম, আপনাদেরকে কতগুলো ডকুমেন্টারি দিয়েছিলাম আফগানিস্তানের উপর, ওই ন্যারেশনটা যে করছে ওই লোকটা, এখনকার সোশ্যাল ওয়েলফেয়ারের প্রতিমন্ত্রী আর কি, ওপেনলি বলছে, এবং পেপারের হেডলাইন হিসাবে আসছে, কোনো প্রোটেস্ট নেই। মানে মানবতাবাদী একজনও তো কইতে পারতো যে এইটা কেমন কথা হইলো, কোনো প্রোটেস্ট নেই। তো এইটা তারা করলে ঠিক আছে, কিন্তু আপনি বানু কুরাইজা করছে দিকে আমাদের তো কমপ্লেক্সের কি আছে, এইটাই বলতেছেন যে এটা ইসলাম ইলিউশনের ভিতরে থাকাটাকেই করে না, রিয়েলিটিকে অ্যাড্রেস করতে চায়। এবং এইটাই আমি মানে এটা অনেক, আমি একটা লেখায় হাত দিয়েছি, শেষ করে নিই, শুরু করছি জাস্ট, যে সৌদি আরবের এখনকার কারেন্ট স্ট্যান্ডটা কোথা থেকে আসছে এটা আপনাদের বুঝতে হবে, যে কী জিনিসটাকে তারা মনে করতেছে থ্রেট। এক নম্বর, আগে বলছি আমি, 1 নম্বর মসজিদ, 2 নম্বর মসজিদ, 3 নম্বর মসজিদ। 3 নম্বর মসজিদের জায়গাটা কাফের মুশরিক ইহুদিরা দখল করতে চায় বা করে ফেলছে, বা তাদের 1 আর 2 থ্রেটে আসতেছে। কাদের আন্ডার আসতেছে? যাদেরকে আমরা, মানে তারা আর কি সৌদি আরবেরা, তারা মুসলিম মনে করে না, অফিসিয়ালি বলতে পারে না, পলিটিক্যাল রিজনে। এখন 1 আর 2কে বাঁচাইতে 3টা এখন ডেফার করতে পারে, এবং শত্রু যেটা, তাদের সাথে একটা চুক্তি করে ফাইট করতে পারে। এই সিম্পল ব্যাপার, আর কিছু। ব্যাপারটা সিম্পল, কিন্তু ব্যাপারটা অন দ্য রং সাইড অফ দ্য ইমোশন অফ দ্য মুসলিম ওয়ার্ল্ড, এটা হচ্ছে সমস্যা। ব্যাপারটা সিম্পল, কিন্তু অন দ্য রং সাইড। যেমন ধরুন ট্রাম্পের এই ব্যাপারটা, এটা ছেলে খেলার ব্যাপার হইল আর কি। ট্রাম্প কিন্তু মোটেই প্রো ইসরায়েলি লবির লোক না, এটা যারা পড়াশোনা করছেন তারা জানেন, মোটেই না। বরং হিলারি ক্লিন্টন, নিউ ইয়র্ক টাইমসের এই যে গিল্ড, এরা হচ্ছে একদম হার্ডকোর জিনিস আর কি। মানে ডেমোক্রেটস এবং হিলারি ক্লিন্টন এবং ওবামা ছিল, মানে ওবামা মাথায় এখানে ফার্স্ট জুইশ প্রেসিডেন্ট, ওবামার দিছে, আপনার ছবি দিছে আমেরিকান নিউজ পেপারে, ওই মাথায় পড়ায় দিছে। এবং সব কিছুতে তারা এই যে আপনাদের বলছি, মানে গ্লোবাল পলিটিক্স তো খুব অন্যভাবে চলে। যে ওবামার সাথে যখন ইরানের একটা ডিল হয়েছে, সৌদি আরব শিট স্কেয়ার্ড যে তারা মানে হারাইলো, আমেরিকান হারাই ফেললো, মানে আমেরিকান সাইডটা হারাই ফেললো, এবং ইরান সৌদি আরব একসাথে হয়ে গেলে তো আর, সরি, ইরান আমেরিকা একসাথে হয়ে গেলে আর সৌদি আরব হ্যাজ নো চান্স। এটা যে আমাদের ভাই আছে যে কাস্ট পড়ে KFUPM-এ, তারেক, লম্বা করে, যে সে কিন্তু একটা পাঠাইছিল, একটা লেখা পাঠাইছিল যে কীভাবে সৌদিরা খুব কনসার্ন যে ইরানের সাথে একটা ডিল হয়ে গেল ওবামার। এখানে এসে দেখা যাচ্ছে যে উল্টাটা আর কি, এগুলো খুব অন্যরকম জটিল ব্যাপার আর কি। যাই হোক, আসেন, আমাদের কথা হচ্ছে যে জুদেরকে আমরা ফ্রেন্ড হিসাবে নিব না, তাদেরকে ট্রাস্ট করবো না, এটা আমাদের মানে বলতে পারেন মূলনীতির অংশ আর কি, সোজা কথা। কিন্তু মার্সেনারি হিসাবে অথবা শত্রু সেটা হলো আলাদা একটা জিনিস, ডিফারেন্ট একটা আসবে। আসেন, for all those similar reasons Allah prescribed fighting for the believers in the second year of Hijrah, after Hijrah, when the following verses were revealed. এখানে সূরা হাজের আয়াতগুলো দিচ্ছেন, আপনারা জানেন, ফেমাস আয়াত, যার মাধ্যমে ছিল, মানে পারমিশন দেওয়া হলো যে মেইনলি কেন দেওয়া হয়েছে, যে তোমাদেরকে তোমাদের বাড়িঘর থেকে বিতাড়িত করছে। এইটাই কিন্তু ডিফেন্সিভ কথা সত্যি। প্রাথমিকভাবে প্রথম পারমিশনটা শুধু ডিফেন্সিভ জিহাদের জন্য দেওয়া হয়েছিল, বা ডিফেন্স চিন্তা করে দেওয়া হয়েছিল, বা অত্যাচারিত বলে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরে সেটা অন্য জিনিস হয়েছে, সেটা হবেই, ডেভেলপমেন্ট হয়েছে পরে, আরও সেটা আমরা পরে পড়বো ইনশাল্লাহ। তো এখানে বলতেছেন যে
প্রথমে একটু পড়ি আমরা। পারমিশন টু ফাইট ইজ গিভেন টু দোজ হু আর ফট বিকজ দে হ্যাভ বিন রংড অ্যান্ড শিওরলি আল্লাহ ইজ এবল টু গিভ দ্যাম ভিক্টরি। দে হ্যাভ বিন রং, তাদের উপর জুলুম করা হয়েছে, তাদের সাথে যুদ্ধ করা হয়েছে, তাদেরকে মারা হয়েছে। ফট মানে তাকে মারা হয়েছে বা তাদের কি করা হয়েছে? দোজ হু হ্যাভ বিন এক্সপেলড ফ্রম দেয়ার হাউসেস আনজাস্টলি অনলি বিকজ দে সেড আওয়ার লর্ড ইজ আল্লাহ রাব্বুন আল্লাহ। এই কথা বলার জন্য, এইটুকুর জন্য, শুধু এইটুকুর জন্য আমরা কিন্তু আস্তে আস্তে ওইরকম একটা সিচুয়েশনে চলে যেতেছি। এখন কিন্তু জাস্ট ওইটাই একটা হয়ে গেছে। ওই দিন ঢাকা ইউনিভার্সিটির এক লোকের একটা কথা শুনলাম আমি, ঢাকা ইউনিভার্সিটির টিচার বলতেছে, পলিটিক্যাল কথা বলতেই পারে সে প্রো আওয়ামী লীগ হলে বিএনপিকে করুক, প্রো বিএনপি হলে আওয়ামী লীগকে আমার কোনো কথা নেই, কারণ আই এম নট ইন্টারেস্টেড ইন দ্যাট। কিন্তু সে কি একটা কথা বলছে, ইসলামাইজেশন হয়েছে দেশের এবং জঙ্গিবাদ চাড়া দিয়ে উঠছে মাথা। মানে ইসলামাইজেশন মানে কি বলতেছে, মানে আল্লাহর নাম নেওয়া সেটা নেয়, কেউ দাঁড়িয়ে রাখতেছে, কেউ টুপি পড়তেছে, কেউ, এইটাই তো ইসলামাইজেশন। আমাদের দেশে ইসলামাইজেশনের ম্যানিফেস্টেশন কি আপনি বলেন তো? এখানে ইসলামাইজেশনের ম্যানিফেস্টেশন কি? এইটুকুই তো, আর কিছু না। সুটটা হয়তো খাইতেছে না, হয়তো রেস্টুরেন্টে গিয়ে জিজ্ঞেস করছে ভাই এটা হালাল কিনা, এই তো ইসলামাইজেশন আমাদের দেশে ইসলামাইজেশন কতটুকুর ভিতর কি? সে কি রিয়েলি কিছু ছাড় দিছে? কেউ আসলে কি কিছু ছাড়ছি? আমরা কিছু ছাড়িনি। তো এইটুকুর জন্য সে বলতেছে এইটাই জঙ্গিবাদ। মানে সে ইসলামাইজেশনটাই চায় না মানুষের, কারণ বুঝতেছেন, মানে আমাদের লর্ড আল্লাহ এই কথাটাই শুধু আমরা বলতেছি। আসলে কিন্তু ব্যাপারটা তাই। আমরা এখানে যারা মনে করছে আমার বিরাটটা কিছু করে ফেলছে, কিছুই করি নাই। আমরা শুধু এটাই বলতেছি যে আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের প্রতি, এটাই তো বলতেছি। এইটুকুর জন্য কিন্তু আমরা সবাই চোখের শুল এখন। যাই হোক, তারপর বলতেছেন যে তাদেরকে বাড়িতে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, এবং তারা শুধু এই কারণে যে তারা শুধু বলতো যে আল্লাহ আমাদেরই, তাদেরকে পারমিশন দেওয়া হলো ইসের। তারপরে বলতেছেন যে এখানে খুব সুন্দর একটা কথা আছে যে এক গ্রুপ অফ মানুষ দিয়ে, এটা পরে আরেকবার এটা এক্সপ্লেন করবেন, এক গ্রুপ অফ মানুষ দিয়ে যদি আরেক গ্রুপ অফ মানুষকে আল্লাহ চেক না করতেন বা ব্যালেন্স না করতেন বা দমন না করতেন বা প্রতিরোধ না করতেন, তাহলে পৃথিবীতে কোনো চার্চ, সিনাগগ, মস্ক, মসজিদ থাকতো না। Where the name of Allah is mentioned, much would surely have been pulled down, সব ধ্বংস হয়ে যেত। এটা কিন্তু আজও এই কথাটা প্রযোজ্য, যে এক গ্রুপের পিপল দিয়ে আরেক গ্রুপে না করলে এটা হইতো না। Verily Allah will help those, আমি তো মাঝে মাঝে বলি যে এখানে বলছি আমি যে কে জানে হয়তো আউস খাজরাজের সিলসিলা আবার শুরু হয়ে গেছে, এই যে উত্তর কোরিয়ার সাথে আমেরিকার যা চলতেছে, কি জানে দুনিয়া আবার একটা লেভেল প্লেইং ফিল্ড হয়ে যেতে পারে, তাই না? আবার জিরো থেকে শুরু হতে পারে। এই কথাটাই কিন্তু আল্লাহ বলতেছেন এখানে, যে এক গ্রুপ অফ পিপল দিয়ে আরেক গ্রুপ অফ পিপলকে যদি চেক অ্যান্ড ব্যালেন্স না করতেন তাহলে দুনিয়া কিছু থাকতো না। কারণ তারা যদি আবার এক হয়ে চেষ্টা করতো, যে যেটুকু ক্লিভেজ আছে দুনিয়াতে, তারা এক হয়ে যদি চেষ্টা করতো যে সব মসজিদ ভেঙে ফেলে, পারতো না? ডেফিনেটলি পারতো। তারা যদি দুই হয়ে যে আল্লাহর নাম পৃথিবীতে, মানে মসজিদ টসজিদ ভেঙে ফেলতে পারতো না? পারতো। কিন্তু এই এক গ্রুপের সাথে আরেক গ্রুপ করে আসে দেখে কিন্তু এখন এটা হয়নি, চেক অ্যান্ড ব্যালেন্স আছে আর কি, এটা আল্লাহ বলতেছে। এই কথা পরে আবার আসবে, আবার বলবেন। যাই হোক, আমি আর পড়লাম না এটা। সূরা হাজের 39, 40, 41 নম্বর আয়াত আমি অল্প একটু পড়লাম, যেটুকু পরে আসবে, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে আসবে। These are the first verses that were revealed with regard to fighting and permission for it. এটাই হচ্ছে প্রথম এই আয়াতের আগে যুদ্ধের পারমিশন দেওয়া হয়নি মুসলিমদের, কিন্তু জিহাদের কথা এই আয়াতের আগে আছে। আমরা জানি যে মক্কান সূরাতে জিহাদের কথা আছে। যারা বলে যে নফসের জিহাদ নাই, তারাও ভুল বলে, আর যারা বলে যে কেবলই নফসের জিহাদ হচ্ছে জিহাদ, তারাও ভুল বলে, তারাও মিথ্যা বলে এবং ভুল বলে। তো সূরা আনকাবুতে আছে জিহাদের কথা, যেটা মক্কান সূরা ছিল, এবং তখন জিহাদের পারমিশন দেওয়া হয়নি, মানে এই সময়ের আগের সেটা। সুতরাং নফসের জিহাদও আছে অফকোর্স, এবং ফিজিক্যাল জিহাদও আছে, কিতালও আছে, কিতালের মাধ্যমে জিহাদও আছে, দুইটাই ভ্যালিড। কারো বলা উচিত না যে এইটাই শুধু আর ওইটা নাই, সেটা ঠিক না। আচ্ছা, গেল এটা। এরপরে বলতেছেন যে in order to learn the reason behind the permission to fight and the benefits and aims thereof, এইগুলা হচ্ছে আমাদের একটু, it is appropriate to pause here, আমরা একটু চিন্তা করবো এখানে থেমে,
যে কেন যুদ্ধের কথা বলা হলো, কেন এই করা হলো। আমাদেরকে তো মানে অনেকেই করেন যে আমরা হচ্ছে যুদ্ধংদেহী রিলিজিয়ান। এখন তো আমরা মোটামুটিভাবে এস্টাবলিশ যে আমরাই হলাম তরবারির দিন বাই। কিন্তু তরবারি অ্যাকচুয়ালি কখন করা হয়েছে, কেন করা হয়েছে, এগুলো জানলে আপনারা এটা মনে হবে না। প্লাস ওই যে জিয়াউদ্দিন সরদার বলছেন না যে টোটাল টাইম অফ হচ্ছে 1.5 মাসের মতো, মানে ডেজ অফ ব্যাটল 23 বছরে 1.5 মাস। এটা কি টু মাচ? এটা কিন্তু টু মাচ না। আজকালকে আপনি দেখবেন বহু যুদ্ধ বছরের পর বছর ধরে চলতেছে না। ধরেন ইরাকের যুদ্ধ, ইরাকে যেটা হইলো বা এলসওয়্যার, সিরিয়াতে যা হচ্ছে, কত বছর ধরে চলতেছে। কিন্তু টোটাল ব্যাটল মানে যুদ্ধের দিন হচ্ছে 1.5 মাস। জিয়াউদ্দিন সরদার একটা বইতে উনি করছেন। তারপরে রাসূল ইসলাম জীবনে কয়জন মানুষকে হত্যা করছেন আমরা গতদিন পড়লাম। একজন মাত্র মানুষকে হত্যা করছেন নিজের হাতে, তাও কি বিং অ্যাটাকড, ওই সময় করছেন। এই জিনিসগুলো যেমন এগুলো জানলে, এগুলো তারা এমনভাবে ভেরিফাই করছে তাকে যে আগেই করছে, এখন না শুধু আগেই করছে, এখন তো শুধু মানে ওটাকে জাস্ট আরেকবার ভাসতেছে আর কি জিনিসটা, বুঝছেন না? মানে ইসের সাথেই কি বলবো, মানে হত্যা তারপরে আপনার কি বলবো ওই বিস্ফোরণ, বোমাবাজি ইত্যার সাথে মানে ট্যাগ করে দিছে মুসলিম। আমি এটাও একটা লেখা আমার মানে শেষ হয় নাই লেখা, অলিখিত মানে কি শেষ না করা কিছু অপ্রকাশিত কিছু লেখা আছে, যেখানে আমি এটাও চেষ্টা করতেছিলাম বলতে যে এমনকি মোদি তার মুখ দিয়ে জঙ্গি কথাটা বাইরে নেয়, অতিবাদী এবং আতঙ্কবাদী কথাটা বলে তারা। এবং এরদোগানের সাথে একটা জয়েন্ট হইল, প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার বক্তৃতা দেয় না, মোদি বলল আতঙ্কবাদী, এটার ট্রান্সলেশন বিবিসি করলো জঙ্গি কথাটা কিন্তু সে বলে নাই। জঙ্গি কথাটা কিন্তু আসছে ফার্সির থেকে হিন্দি এবং উর্দু হয়ে। ভেরি মাচ সে বলতে পারতো জঙ্গি, কিন্তু সেই কথাটা বলে নাই, সে বলছে আতঙ্কবাদী। বিবিসি এটারে ট্রান্সলেট করলো হলো জঙ্গি। আমি নিজে শুনছি, নিজে এটা আমি লিখে রাখছি কবেকার কোথায়, মানে নিজে দেখছি আর কি, বা শুনছি আমি কথাটা, আইদার শুনছি বা দেখছি, কিন্তু আমি লিখে রাখছি ডেট সহ যে কবে এরদোগান আসছিল ইন্ডিয়ায়, আইসা ওই বলছে এবং মোদি কি বললো আর বিবিসি কি ট্রান্সলেট করলো। তার কারণ কি, জঙ্গি কথাটা বলার সাথে সাথে ইসলামটা ট্যাগড হয়ে গেল, বুঝছেন না? আতঙ্কবাদী, আতঙ্কবাদী কি টেরোরিস্ট, অতিবাদী কি এক্সট্রিমিস্ট, এটার সাথে ইসলামের ট্যাগিং নেই। কিন্তু জঙ্গি বললেই একটা ইসলাম ভাব চলে আসে, ফর নাথিং অফকোর্স, কারণ এটা তো আর আরবি শব্দ না, এটা ফার্সি শব্দ, এটা উর্দুতে ছিল, এটা হিন্দিতে ছিল। কিন্তু এই আমাদের দেশের এখানে ভাসতে গত 20 বছর ধরে এটার সাথে ইসলামকে ট্যাগ করে দিছে। মানে জঙ্গি বলা মানে মুসলমান আর কি, এটাই বোঝানো হবে সাথে সাথে, বুঝছেন না? কিন্তু দুনিয়াতে কোথাও কিন্তু এরকম ট্যাগিং আর নাই, মানে এর সাথে সাথে ট্যাগ হয়ে যাবে এরকম কোনো জিনিস নেই। ঠিক আছে, আসেন 1 নম্বর শিক্ষা হচ্ছে আল্লাহ মেনশনস এট দ্য বিগিনিং অফ দিস প্যাসেজ, মানে যে আয়াতগুলো আমরা পড়লাম সূরা হাজের 39, 40, 41, সেটা শুরুতে আল্লাহ বলেন He has granted permission to the believers to fight. It should be noted the believers are referred to as those who are fought. That is, these believers to whom permission is given to fight are those who are fought, those who are persecuted, against whom war has been declared. তাদেরকে বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, তাদেরকে আগে মারছে, তাদেরকে আগে অত্যাচার করছে, জুলুম করছে, ঘর থেকে খেদায় দিছে, তাদেরকে, এই মানুষগুলোকে আল্লাহ পারমিশন দিচ্ছেন টু ফাইট ব্যাক, যেটা আগে দেন নাই। যেটা আমরা জানি ফেমাস হাদিস একটা, আব্দুর রহমান ইবনে আউফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন যে আমরা আগেই ভালো ছিলাম, যখন যে যা করতো সাথে সাথে সেটেল করে নিতাম। এই কেমন দিনে আসলাম, তৌহিদে আসলাম যে আমরা এখন আমাদের মায়েরা গান করে ফেলতেছে, আমরা কিছু করতে পারি না, এরকম একটা এক্সপ্রেশন ছিল। তা আল্লাহ রাসূল বলছিলেন যে লোকেদের কি হয়েছে যে তারা এত অধৈর্য হয়ে যায়। তার মানে কি, একদম একটা এক্সট্রিম জায়গায় যাওয়ার আগ পর্যন্ত এবং ক্ষমতা না হওয়া পর্যন্ত আল্লাহ পার, দুইটাই আছে। ক্ষমতা যে এমন কিছু হয়ে গেছে যে আমরা একদম তখন পর্যন্ত কিছুই হয় নাই, কিন্তু তারপরে মোটামুটি একটা পজিশনে আছেন যে এখন কিছু করতে পারবেন। যাই হোক, তো তখন বলতেছেন যে this clearly shows that the reason why permission is given to them to fight is the persecution that they had suffered. তারা যে জুলুমটার হয়েছেন সেটার জন্য তাদেরকে দেয়, সেটার রিজন যে পারমিশন দেওয়া হয়েছে। এরপরে একটা ছোট্ট একটা জায়গা কোট করতেছেন, সূরা বাকারা 194 নম্বর আয়াত, বলতেছেন
Then whoever transgresses the prohibition against you, you transgress likewise against him. যে তোমাদের এগেইনস্টে সীমা লঙ্ঘন করবে, তোমরা তাদের এগেইনস্টে সীমা লঙ্ঘন করতে পারো বা করবা, টু দ্য সেম লিমিট বা টু দ্য সেম আর কি। যাই হোক, আরো একটা আয়াত দিতেছেন এখানে, কোট করতেছেন সূরা 40 নম্বর আয়াত, দ্য রিকম্পেন্স ফর অ্যান ইভিল ইজ অ্যান ইভিল লাইক দেয়ারঅফ, মানে এটার জবাব, একটা খারাপ কিছু ইভিল তোমার প্রতি করলে এটার জবাব হচ্ছে সেই পরিমাণ একটা ইভিল তার এসে আর কি। এটা জেনারেল প্রিন্সিপাল অলসো, টুথ ফর টুথ, আপনি মাফ করে দিলে এটা আপনার মানে মাহাত্ম্য, কিন্তু মাফ না করলে আপনি একটা দাঁত নিতেই পারেন, যে আপনার দাঁত ভাঙছে আপনি তার একটা দাঁত ভাঙতেই পারেন, এটা হচ্ছে কথা। 2 নম্বর শিক্ষা, the verse clearly states that the fighting to which they have been subjected is wrongdoing and oppression for which there is no justification. আচ্ছা, তাদের উপর যেটা চাপায় দেওয়া হয়েছে সেটা হচ্ছে জুলুম এবং অপারেশন, নির্যাতন, যেটার জন্য কোনো জাস্টিফিকেশন নাই। এই জন্য মানে যেটা তাদের উপর যেটা করে সেটা কোনো জাস্টিফিকেশন নাই, বিকজ দে হ্যাভ বিন রং। আয়াতের অংশ দিচ্ছেন, দ্য বিলিভার্স ইন মক্কা ওয়্যার নট রং ডুয়ার্স অর অপারেসার্স, তারা নিজেরা জুলুমকারী ছিলেন না বা তারা নিজেরা মানে অত্যাচারী ছিলেন না, কারো উপর অত্যাচার করার তাদের কোনো অবস্থাই ছিল না। রাদার দে ওয়্যার ডিফেন্ডিং দেয়ার বিলিভস, তারা কি করতেছিলেন, তাদের বিশ্বাসকে শুধু ডিফেন্ড করতেছিলেন। কলিং দেয়ার পিপল টু লিবারেশন ফ্রম ইলিউশন, মিথস অ্যান্ড ব্যাড মোরালস, তাদের কি করতেছেন, তারা শুধু মুখেই ডাকতেছিলেন যে শিখ থেকে, জুলুম থেকে, অন্যান্য যেগুলো খারাপ জিনিস, খারাপ ব্যবহার, খারাপ আচরণ, প্রমিসকিউটি বলেন বা ইনফ্যান্টিসাইড যেটাই বলেন, সেগুলোর থেকে তারা তাদেরকে ডাকতেছিলেন, কিন্তু তারা কোনো অত্যাচার করেন নাই বা কোনো রকম ইসের পজিশনেই ছিলেন না তারা। 3 নম্বর শিক্ষা, দ্য সেকেন্ড আয়া অফ দ্য ওয়ার্ড, এখানে যেটা পড়ছি তার 2 নম্বর আয়ার কথা বলতেছেন, স্টেটস that the historical circumstances in which the persecution took place, the believers who were given permission to fight were those who had been driven from their homes, মানে তাদেরকে তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, মানে যে অবস্থা, মানে যে ঐতিহাসিক পটভূমিতে তাদেরকে এটা দেওয়া হলো, সেই পটভূমি থেকে তাদেরকে বাড়ি থেকে বাইর করে দেওয়া হয়েছে। আচ্ছা, and there is no oppression worse than driving a person from his home and expelling him from his land, just like রোহিঙ্গারা যদি ফাইট ব্যাক করে, ধরেন রোহিঙ্গারা যদি ফাইট ব্যাক করে, তাদের সেইটা আছে, বিকজ এটা তাদের বংশ পরম্পরা, তাদের বাড়ি, তাদের সেই বৈধ অধিকারটা আছে। আনফর্চুনেটলি তাদের সেইটা নাই, মানে তাদের সেই ক্ষমতাটা নাই, বা তাদেরকে সেরকম সাহায্যকারী নাই তাদের, অথবা যাদের উপর নেক্সট আছে তারা করতে পারে না, বা তারা নট ইন এ পজিশন। কিন্তু যদি তারা পজিশনে থাকতো তাদের করা উচিত ছিল বা করা। অনেকে আমি দেখলাম এই ইন্টারনেটে সব আজগুবি স্টোরি আর কি, যে তুরস্কের সাথে মায়ানমারের মিলিটারি মাইট দেখলাম যে করতে শুরু করছে মানুষে, মানে টেকিং ইট এজ এ পসিবিলিটি আর কি। স্বপ্ন থাকে আর কি, স্বপ্নের জগতে থাকে, কোথায় তুরস্ক কোথায় মায়ানমার, তুরস্কের কী আছে আর মায়ানমারে কী আছে, এগুলো কম্পেয়ার করতেছে আর কি। মানে ওই যে বলছে না একটু সাহায্য করবে বা করবে। হ্যাঁ, কনসোর্টিয়াম হইলে এটা নট ইম্পসিবল, মানে কনসোর্টিয়াম বলতে আমি বলছি যেন ওআইসি ভুক্ত শব্দের এক কথায় যদি বলা যায় ইয়েস আমরা করতে চাই, সেটা অসম্ভব কিছু না, সেটা করতেই পারে। কিন্তু জাস্ট তুরস্ক অ্যাজ এ কান্ট্রি মায়ানমারকে আইসা, ওইখান থেকে আইসা রোহিঙ্গাদেরকে এস্টাবলিশ করে দিবে, এটা একটু অতিরিক্ত স্বপ্ন আর কি, বা একটু তবে তুরস্ক বের হয়ে আসছে অনেক কিছুর থেকে, এটা ঠিক। অনেক তারা তো ছিল আর কি, মানে ওয়েস্টের একটা ফুটিং ছিল ইন দ্য মুসলিম ওয়ার্ল্ড বলতে পারেন। মানে ইনশাল লিগ বলে একটা আছে, ওইখান থেকে এই গত এই যে ইরাক ওয়ারের সময় তুরস্ক প্রথম বললো যে এখান থেকে উড়ে গিয়ে কোনো প্লেন যাইতে পারবে না, এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ওয়াজ ইন ডিপ প্রবলেম আর কি, বুঝছেন না, মানে শর্টকাট ছিল খুব। ওইটা সৌদি আরবও না, ওইটাও না, দুইখানে কোনোখান থেকে তারা উঠতে পারেনি, তখন তাদেরকে কী করতে এয়ারক্রাফট ক্যারিয়ার এবং অন্য জিনিস ব্যবহার করতে হচ্ছে, তারা একটু বেশ খারাপ অবস্থায় ছিল ওখান থেকে। তো তুরস্ক এর আগে তো একমাত্র মুসলিম দেশ যারা ইসরায়েলের সাথে জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ করতো আগে আর কি। তো এইসব থেকে আস্তে আস্তে সরে আসছে তারা, মানে অনেকটুকু সরে আসছে। তুরস্ক হচ্ছে একমাত্র মুসলিম দেশ যেখানে তুরস্কের ল্যাঙ্গুয়েজে, মানে মুসলিম দেশ যার ল্যাঙ্গুয়েজে প্লেবয় ম্যাগাজিন প্রকাশিত হয়, একমাত্র মুসলিম দেশ আর কি। তারপর তুরস্ক হচ্ছে একমাত্র মুসলিম দেশ যার সেকেন্ডারি স্কুলে বিয়ার পাওয়া যায়, আপনি গেলে দেখতে পারেন। সেকেন্ডারি স্কুল মানে ম্যাট্রিক লেভেলের স্কুলে আপনার ক্যান্টিনে বিয়ার পাবেন আর কি, মানে ইট ইজ সাচ। ওসমান যখন তার ছেলে নিয়ে
তুরস্কে যাইতেছিল, আই জাস্ট কার্সড হিম, তুমি কি করতেছো, বাপ আর ছেলে একসাথে ইস্তাম্বুল যাইতেছো, এই হয় নাকি? মানে তোমাদের সারাক্ষণ মাঠের দিকে তাকায় থাকতে হবে। যদি রিয়েলি তুমি আল্লাহ যদি লজ্জাশরম দিয়ে থাকে, সারাক্ষণ ইউল বি লুকিং এট ইউর ফিট, চোখ তুলতে পারবে না ইস্তাম্বুলে, এখনো পারবে না চোখ তুলতে। মানে অশ্লীলতা কি দেখছেন, মানে জার্মানরা লজ্জা পায় যায় তুরস্কের অশ্লীলতার কাছে, এই পর্যায়ের দেশ আর কি। যাই হোক, আল্লাহ অনেকটুকু চেঞ্জ হচ্ছে বা হয়ে আসছে, বাইর হয়ে আসছে। ফার্স্ট লেডিটা তো অ্যাটলিস্ট মাথায় কাপড় দিয়ে আসতে পারছে। এই কারণে কিন্তু পার্লামেন্টের মেম্বারশিপ গেছে একজন মহিলার। প্রথম যখন এই ধারাটা শুরু হয়, এর আগে আর কি, একজন মহিলা পার্লামেন্টের মেম্বারশিপ চলে গেছে এই কারণে, জাস্ট একটা হিজাব পরে গেছিল পার্লামেন্টে। ডকুমেন্টারি পাবেন দেখলে আর। যাই হোক, এরপরে কি বললেন, এরপরে পয়েন্টটা বলতেছেন, এই একই আয়াতে আল্লাহ বলতেছেন কেন তাদেরকে তাদের বাড়ির থেকে ভাগানো হয়েছে বা বের করে দেওয়া হয়েছে। এই জন্য যে তারা আইডোলাট্রি মানে মূর্তি পূজাটাকে অ্যাকসেপ্ট করেন নাই, অ্যান্ড দ্য ওয়ার্শিপ অফ ফলস গড, এইটা, এবং শুধু এক আল্লাহর করছেন, ইবাদত করছেন, এইটুকুই, কিন্তু আর কিচ্ছু না। মানে এই ধরেন মদিনায় মুসলিমদের এগেনস্টে যুদ্ধের ষড়যন্ত্র করার যে কারণগুলো ছিল, ওগুলো কিন্তু এখানে ছিল না। এগুলো তাদের কোনো পাওয়ার ছিল না, তারা নিরীহ ছিলেন, তারা খুবই লুকায়, প্রথম দিকে তো লুকায় তারা নামাজ পড়তেন, লুকায় একসাথে বসতেন, মশওয়ারা করতেন বা যাই করতেন, প্রাণ বাঁচাইতে তারা ইথিওপিয়ায় চলে গেছেন। মানে তারা কোনো পজিশনে ছিলেন না চ্যালেঞ্জ দ্য মানে রাষ্ট্রযন্ত্রকে চ্যালেঞ্জ করার, বা তাদের রাষ্ট্রযন্ত্র না হোক মানে লিডারশিপ বা তাদের প্রতিপত্তিকে চ্যালেঞ্জ করার কোনো অবস্থাতেই ছিলেন না তারা, শুধুমাত্র এক আল্লাহর। সো দে আর পিপল হু ওয়ার পারসিকিউটেড ফর দেয়ার বিলিভস। তারা কারা? তাদের কাছে বিশ্বাসের জন্য করা হয়েছে, আর কিছুর জন্য না। অ্যাজ কুরাইশ ডিড নট ওয়ান্ট দেম টু হ্যাভ এনি ফ্রিডম ইন দিস রিগার্ড। কুরাইশরা চায় নাই যে তাদের কোনো স্বাধীনতা থাকুক এই ব্যাপারে। মানে এই ব্যাপারে বলতে কি, তারা মূর্তি পূজা করবে না, তারা এক আল্লাহর ইবাদত করবে, এক ইলার ইবাদত করবে, এই ব্যাপারে তাদের কোনো চয়েস থাকুক, এটা কুরাইশরা চায় নাই। এরপরে পয়েন্ট 5 নাম্বার, since the believers did not have freedom of belief, the fighting that was prescribed was in order to secure this freedom as the most precious thing in life that a person may have. কি বলতেছেন যে, এই লেখক বলতেছেন যে একজন মানুষের লাইফের সবচেয়ে দামি জিনিস কি? দামি জিনিস হচ্ছে যে সে তার ফ্রিডম অফ বিলিফ, তার বিশ্বাস করার স্বাধীনতা থাকবে। এই জন্য কিন্তু জোর করে কাউকে কনভার্ট করা যায় না, এটা জানো তো। এটা একটা প্রিন্সিপাল আর কি, এটা রুল অফ থাম। জোর করে এই যে বলে তারা যে সোর্ড দিয়া ইসলাম কনভার্ট করছে, একেবারে ডাহা একটা মিথ্যা কথা। জোর করে কোনো কনভার্সনের কোনো নাই, এক্সেপ্ট ধরেন ফ্রিঞ্জেসে ধরেন সাফাবিদরা, সেটা হলো ডিফারেন্ট একটা স্টোরি। সাফাবিদ ডাইনেস্টি যখন ইরানে ছিল, তারা বলছে সুন্নি মুসলমানদের বলছে যে হয় শিয়া হও নাহলে চলে যাও, এটা একেবারে আলাদা একটা স্টোরি। কিন্তু জেনারেলি স্পিকিং তরবারি দিয়া তাইলে তো গোটা ইন্ডিয়া মুসলমান হয়ে যাওয়ার কথা। 1000 বছর রুল করছে মুসলমানরা, এবং কি কারা কারা রুল করছে, মানে একের চেয়ে এক মাইটি ইরা রুল করছে, সারা ইন্ডিয়া মুসলমান হয়ে যাওয়ার কথা না। কোনো বদারই করে না, এটা ব্যাপারটা বদারই করে না, জোর করে ইসের কোনো স্কোপই নেই। চলে আসছে? আচ্ছা, কটা বাজছে? বাজে গেছে? আচ্ছা, আমরা তো গপ্প করছি বেশি আজকে, আগে দিয়ে গপ্প করছি বেশি। আপনারা সবাই দোয়া করেন একটু, সাইফুল্লাহ ভাই খুব সিরিয়াসলি অসুস্থ, আল্লাহ যেন ওনাকে করেন, আমরা যেন আমরা যেন সে দুর্ভাগা না হয় যে আলেম তুলে নিয়ে আমাদেরকে নলেজ থেকে আল্লাহ দূরে রাখবেন, সেই দুর্ভাগ্যজনক কমিউনিটি যেন না হই, মানে দুর্ভাগা কমিউনিটি যেন না হই। দোয়া করেন যেন আল্লাহ তাকে শফা করেন। প্রেশার টেশার একটু বেড়ে গেছে, একটু ভর্তি হয় নাই, আমি তো মনে করছিলাম ভর্তি হয়েছে, আসলে হয় নাই, দেখায় নিয়ে চলে আসছে বোধহয়। তো যাই হোক, কালকে তো ওনার হালাকা, আমি ওনাকে ছোট্ট একটা মেসেজ রাখছি, যে এসে ভয়েস মেসেজ, যে উনি করতে পারবে কিনা। আমি জোর করবো না, না হলে আমরা অন্য অ্যারেঞ্জমেন্ট করবো ইনশাল্লাহ। এটাই শেষ পয়েন্ট, শেষ করে দিই। আরেকটা পয়েন্ট, দেন আল্লাহ এক্সপ্লেইনস দ্যাট দিস ফাইটিং, এইখানে আল্লাহ তারপরে বলতেছেন যে এই যুদ্ধ which he has prescribed for the believers does not just secure religious freedom for them but also benefit the followers of the divinely revealed religions, namely Judaism, Christianity. মানে আল্লাহ তারপরে বলতেছেন যে
এই যে যুদ্ধটা যেটাকে পারমিশন দিলেন, এইটা যে শুধু মুসলিমদেরই লাভে আসবে তা না, সকল ডিভাইনলি রিভিলড রিলিজিয়ন অর্থাৎ যেগুলা ওহী ভিত্তিক রিলিজিয়ন তাদের সবাই, কারণ আল্লাহ এখানে মেনশন করছেন সিনাগগ চার্চের কথা মেনশন করছেন যে তা যদি না হইতো তাইলে এক গ্রুপকে দিয়ে আরেক গ্রুপকে যদি আল্লাহ রোধ না করতেন তাহলে পৃথিবীতে কোনো থাকতো না। তখন কিন্তু সবকটা মানে যে কিতাবি মানে ওহী ভিত্তিক রিলিজিয়নের নাম বলছেন আল্লাহ, তাদের উপাসনাগারগুলোর কথা বলছেন। তার মানে শুধু যে মুসলমানদের করতেছেন তা না, এটার মাধ্যমে এই ধরনের সবকটা প্রোটেকশনের কথা আল্লাহ বলতেছেন। নেমলি জুডাইজম এন্ড ক্রিশ্চিয়ানিটি for at that time the Muslims were fighting idol worshippers। ওই সময় কি মুশরিকদের সাথে যুদ্ধ চলতেছে, সুতরাং মুশরিকদের সাথে মুসলমানদের মুশরিক এবং আহলে কিতাবদের সাথে একটা বড় তফাৎ ছিল যে মুশরিকরা হচ্ছে একদম হিদন বা মূর্তি পূজারী প্যাগান, আর এরা হচ্ছে ওহী ভিত্তিক দিন। এদেরকে নিয়ে আশা ছিল যে এরা হয়তো আল্লাহ জানেন তার ডিভাইন উইজডমে, বাট এদের কাছে আমরা এখনো কিন্তু আমরা আশা করি যে এরা আমাদেরকে বেটার বুঝবে, ইজিয়ার বুঝবে। এই জন্য কনভার্সন রেট দেখবেন আপনি কিন্তু ওই ওয়ার্ল্ডেই বেশি, খ্রিশ্চিয়ান বা এই ওয়ার্ল্ডে বেশি, রাদার দেন আপনার অন্য জায়গায় দেখবেন যে কম, কারণ তারা অলরেডি প্রিপেয়ার্ড, তারা অলরেডি অনেক কিছু জেনে একটু আগে আসে। মানে ধরেন একটা ওয়াহি শব্দটা তারা জানে, নবী শব্দটা তারা জানে, রসুল শব্দটা যারা জানে, জাহান্নাম জানে, জান্নাত জানে, আসে না, এই কতগুলো কমন টার্মস আছে। তার মানে তারা একটা আগে আসে অলরেডি অন্য মুশরিকদের তুলনায় বা অন্য কাফেরদের তুলনায়, মুশরিক না তো যাই হোক কাফেরদের তুলনায়। তো এখানে এই পর্যন্ত আর কি মানে মুশরিক এবং ইকে আলাদা করতেছেন তারা। হু হ্যাড নো রিলিজিয়ান, তাদের সাথে যুদ্ধ চলতেছিল, এবং তখন বলতেছেন অ্যান্ড ইফ দে গেইন স্ট্রেংথ, মুসলমানদের যদি স্ট্রেংথ আসে বা শক্তিশালী হয়, দে উড বি এবল টু প্রোটেক্ট দ্য প্লেসেস অফ ওয়ার্শিপ অফ দ্য জুজ অ্যান্ড দ্য খ্রিস্টান। তাই করছে কিন্তু মুসলমানরা যখন পাওয়ারে গেছে তখন কিন্তু মুসলমানরা, আমরাদের সময় একটা গল্প আছে না যে একটা চার্চকে ভেঙে মসজিদ করছে, উনি আবার ওটাকে চার্চ বানিয়ে দিচ্ছে, কারণ এটা মুসলমানদের এথিক্সের এগেনস্টে যায়। মুসলমানরা কোনো আহলে কিতাবদের ইসের জায়গাকে ধ্বংস করবে না, বরং এটাকে লিমিটেড স্কেলে, লিমিটেড মানে তাদের প্রিচ করাটা তারা টলারেট করবে না, যে বাইরে হয়ে গিয়ে তারা প্রিচ করবে, কনভার্ট করার চেষ্টা করবে, সেটা তুলনা করবে না, টলারেট করবে না, কিন্তু তারা তাদের ইসের ভিতরে তাদের ধর্ম পালন করবে, এটা মুসলমানরা ব্যবস্থা করে দেবে বা প্রোটেক্ট করে দিবে আর কি। আজকে তাহলে আমরা শেষ করে দিই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।